আজকে আমার বড় ভাই কইছো রাজমল ভাইয়ে যে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখানি হইব। আমি আপনারা একটা কথা দিতাম পারি, সুনাই সমষ্টিতে যারা কংগ্রেস করে, এরা কংগ্রেস শুধু করে না, কংগ্রেসের সৈনিক না, কংগ্রেসের লড়াকু এক একজন নেতা। কারণ যখন বিজেপি সুনাই সমষ্টিতে তার ক্ষমতার চূড়ান্ত শিখরে ছিল, যখন বিজেপি সুনাই সমষ্টিতে যে এই সুনাই সমষ্টির একটা গাছ, একটা খের এখান থেকে এখানে সরানোর সময় বিজেপির পারমিশন লওয়া লাগতো, তখন সুনাই ব্লক কংগ্রেসের 15টা জিপির মধ্যে থেকে 14টা জিপি প্রেসিডেন্ট এবং এপি সদস্য আমরা জিতাইতে সক্ষম হয়েছিলাম। এটা ওই সকল যারা সামনে বসে, যারা কর্মকর্তা, যারা পোলিং স্টেশনের মধ্যে লড়াই করে, এরার দ্বারা সম্ভব হয়েছিল। 2018 সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আমরা 15টা জিপি প্রেসিডেন্ট, 14টা জিপি এবং 15টা এপিতে সুনাই ব্লকের আমরা জিতছিলাম। আবার 2019 সনে লোকসভা নির্বাচন, আমরা 72,000 ভোট কংগ্রেস দলের প্রার্থীর পক্ষে আনতে সক্ষম হয়েছিলাম। আমরা 2021 সালে কংগ্রেস দলের সমর্থিত প্রার্থী তাইনের পক্ষে 72,000 ভোট আনিয়ে দিতে সক্ষম হয়েছিলাম। আর এই সমস্ত 2 থেকে 4 থেকে অরুণোদয়ের প্রলোভন দিয়া সুনাই সমষ্টির কংগ্রেস ওয়ার্কারের মনোবল ভাঙ্গার কোনো বেটার ক্ষমতা নাই। এবার আপনার কাছে আমরা এটা অনুরোধ, ওই যে নির্বাচন গেছে, আজকে 10 বছর প্রায় শেষ হওয়ার পথে বিজেপি সরকারের, এই সময়ও 8 মাস 9 মাস আগে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা সুনাই সমষ্টির কংগ্রেসের ফলাফল আপনারা নিজে জানেন। আমরা 3টা জেলা পরিষদ জিতছি, একটা জেলা পরিষদে আমরা সামান্য ভোটে আসছি। এটাও আপনারা সিদ্ধান্ত লইতে একটু বেশ কম করছেন, আমি সামনে হইয়া গতিকে একটা সিট হারিয়েছে, নাইলে এই সিটটাও হারতো না। আমরা সুনাই ব্লকের বর্তমান 9টা জিপির 8টা এপি আমরা জিততে সক্ষম হয়েছি, সুনাই ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আখতার হোসেন বড়ভূঁইয়া সাহেবের নেতৃত্বে।